আজকে তোমার আমি মন ভরে আদর করবো, ভালোবাসা দেব। কি নিবে না? আচ্ছা, দেরি করে লাভ নাই, কখন আবার না কখন চাচি আয়া পড়ে। হ্যাঁ ঠিক আছে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, ও দেখো আমার বড়সে সব কিছু দিয়ে দেন, কাজ করে গেল কই বউ? আবাও এই তো এদিকে আসো তো। ভাই দেখো তো বেলা হইয়া গেল, ঝাড়ু টাড়ু তো দেওয়া লাগবে। দেখো তো কি অবস্থা ভাই, ডান বুড়া মানুষটা। কি হয়েছে মা, আপনি চিল্লাবিল্লা করতেছেন কে? মানে চিল্লাবিল্লি করে এবার মাথায় নিয়ে রাখছেন বাড়ি ঘর। কপাল আমার, আমি চিল্লাইলাম কই? চিল্লাইলাম কি সাধে? বেলা হইছে কয়টা বাজে, এখনো গলিটা কি অবস্থা। কুলাডা তুমি আর আমি থাকি, কুলাডা তো বিদেশ থাকে, একটু বাড়ি ঘরটা তো দেখতে পারো। আমি বুড়া মানুষটার কত করবো? এই কাজটা একটু আপনি করলেই তো হয়, আমার বসে থাকেন আপনি। দেখছো আমি তো করি, তারপর কি তুমি একটু করতে পারো না? আমি বুড়া মানুষ, আমি তোমার শাশুড়ি, বিয়ে করে বউ নিয়েছি, আমরা তো একটু রেস্টে থাকার লেগে। আমাকে কি কাম করার বয়স আছে এখন? আম্মা শুনেন, আমি কাজ কাম করতে পারবো না, আর আমি হলো অনেক বড় লোকের মাইয়া, ঠিক আছে? আমার চেহারা নষ্ট হয়ে যাবে কাজ কাম করলে। এক কাজ আছে, রান্না বান্না করে নেবো, রান্না বান্না শেষ করেন আমি ঘরে গেলাম। আর এই বাড়ি ঘর পরিষ্কার করেন। কেমন তারা কত কো বৌমা, পুলা বিয়ে করে বউ আনলাম কি আমি কাজ করার লেগিয়া? তাহলে পুলার বিয়ে বন্ধ করছিল কি তুমি? কি কও না বৌমা, এই যে মনে আইসা। আচ্ছা দেখলাম কত কত করে দরকার নাই, চুপ করেন এখন। আপনি যা বলছি তাই করেন, রান্না করেন, রান্না করে শেষ করেন। আর আমি ঘরে গেলাম, আমি ঘরে কাজ কাম করে শেষ করেন, বুঝছেন? আমি যাই বললাম তাই করেন, কারণ আমি ঘরে গেলাম, এত কথা কয়েন না। আরে আমার কপাল, বুঝলে বসে এই কি দেখলাম। আজকে পোলাই থাকলে মারে দেখি কাজ করুন লাগতো, সব তো পোলাই দেখতো। পোলারের বিদেশ দিয়া সুখে শান্তিতে থাকে। এখন কি করবো আর, আইসে যে জামানা, শাশুড়ি কি করতে হয়, বউরা মেকআপ নিয়ে ব্যস্ত, ডিজিটাল। ও চাচি আম্মা, চাচি আম্মা। বলে কে রে? ও জীবন বাবা, তুমি আইছো? জি চাচি আম্মা, ভালো আছে? কেমন আছো? জি চাচি, ভালো আছি। ভালো আছো তো বাবাজি? আগে তো তোমার মা একটু আসা যাওয়া করতো, এখন তো একটু আসো না, তুমিও তার আগের মতন আসো না। তো কি অবস্থা তোমার, কেমন আছো? চাচি আম্মা, আমরা সবাই ভালো আছি। আর বলেন না, আমিও কাজ কামে এখন একটু ব্যস্ত থাকি। আর মা তো ইদানিং বাড়ি থেকে বের হতে চায় না। কে, কি হয়েছে তোমার মা? কিছু হয় নাই, বোঝেনি তো, বাড়িতে কত কাজ, কাজকর্ম থেকে বের হতে পারে না। এটা ঘরে বউ নিয়ে এলে তো তোমার মা একটু অ্যাকশনটা পায়। ঠিকই বলছেন চাচি আম্মা, কিন্তু আসলেই এখনো তো পরিপূর্ণভাবে নিজের পায়ে দাঁড়াই নাই, তাই এখনই বিয়ের কথা ভাবতে পারি না। অবশ্য মা বাবা বলে, কিন্তু তাদেরকে আমি মত দেই না। ও আচ্ছা তাই বাবা, তো ওইটা কোনো বিষয় না বাবা। আর কথা হইলো, আমরা তো যেটুকু মুরগি মানুষ, আমার ছেলে তো বিয়ে করছে, তো তুমি যদি একটা বিয়ে করতে মা একটু আসেন পাইতো। এই যে দেখো আমার বউ তো একটা কুলার বউ আছে, কি ঠিকই করবো? বলছেন চাচি, তো ভাই যে বিদেশে গেছে, ঠিকঠাক মতো কি টাকা পয়সা পাঠায়? হ্যাঁ বাবা পাড়ায় টাকা পয়সা প্রতি মাসে মাসে কুলাটা আমার পাড়ায়, অনেক কষ্ট করে বিদেশে ফোন টোন দেয়, বউর লোক কথাবার্তা হয়। আমার একটু মাঝে মধ্যে কথা হয় অবশ্য, তো ওরকম বিষয়ে তার শুনি না, তবে একটু কষ্ট বিদেশি জীবন বুঝোই তো বাবা। ও চাচি, আইছিলাম, আমার তো অনেক পানি পিপাসা লাগছে, যদি একটু ও পানি আচ্ছা, খাওয়াইতেন। তাই। ও বউ, একটু জীবন আইছে, একটু পানি নিয়ে তো এক গ্লাস মা। না বাবা পানি। ভাইয়া পানি নেন। ও ভাবি, পানি। কি হলো বাবা, ও, পানি খাও। খাচ্ছি খাচ্ছি চাচি। কিছু পড়ছে নাকি? না না,
বৌমা তুমি দেখো, আমার একটু কাজ আছে ঘরে, বুঝছো? আমি একটু কাজটা শেষ করে আসি। হ্যাঁ দেখ বাবা। ভাইয়া কেন বস নেই? জি ভাবি। ভাইয়া শুনেন একটা কথা বলি। জি ভাবি বলেন। আপনি তো জানেনই আপনার ভাইয়া বিদেশ থাকে, আর আমি তো দেখতে মাশাআল্লাহ, তাই না? সুন্দর আছে। আর আপনারা কি বলবো, আপনি তো বুঝছেনই, আপনারা কি বোঝার লাগবো? আমি তো ভাবি সবই বুঝি, আমি তো বুঝ না, কিন্তু আমি আসতে চাই প্রতিদিনই, কিন্তু ওই যে আপনার শাশুড়ি না, এর জন্য আসতে পারি না, ভয় লাগে যদি কোন সময় কি বলে ফেলে। আর আমার শাশুড়ি কি গো, আমার শাশুড়ি কি বুড়া মানুষ, দুদিন পরে যাবো হইয়া হে আর কি, হে তাতে তুমি কোনো ভয় পাইও না, হে কোনো কিছুই করতে পারবো না, ঠিক আছে? আর আমি থাকতে কোনো ভয় নেই, ঠিক আছে? আমি জানি ভাবি আপনি থাকতে আমার কোনো ভয় নেই, আর যেদিন ভাইরা বিয়ে করে তো আপনাদের বাড়িতে নিয়ে গেছি, ওই দিনই তো আপনাকে আমি মনে মনে পছন্দ করে ফেলাইছি, কিন্তু কখনো বলতে সাহস পাই নাই। যখন ভাই বিদেশ গেল তখন মনে মনে ভাবলাম এই তো এখন সময় বলার মতো, কিন্তু কি বলবো, আপনার শাশুড়ি যে দজ্জাল, তার ভয়ে আমি বাড়িতে আসতে চাই না, যেন অনেকদিন পর পর আসি। যাই হোক ভাবি, যখন আপনি আমাকে পছন্দ করে ফেলছেন, আপনি যদি বলেন আমি প্রতিদিনই আসবো। তাই আমি তো চাই আপনি প্রতিদিনই আসেন। আচ্ছা ভাবি, তাহলে আজকে আমি যাই, না হলে চাচি আমার এসে দেখলে সন্দেহ করবে। হ এটা তো ঠিকই, হ্যাঁ তো কোনো ই নেই, হ্যাঁ আবার কোন সময় কি বলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আর আমি যখন ফোন দিব তুমি চলে আসবে, ঠিক আছে? ফোন যাই তাই, চাচি আম্মা যখন কালকে রাত্রে ঘুমাবে তখন আপনি আমার একটা ফোন দিবেন, আমি রাত্রে আপনার বাসায় আসবো, ঠিক আছে? আচ্ছা রাত্রে অনেক মজা হবে আপনার সাথে। আচ্ছা চিন্তা করেন না। আর হ্যাঁ ঘুমাবো কি, হ্যাঁ আমি ঘুমের বড়ি খাওয়াইয়া আগে হেরা আমি ব্যবস্থা করে ও এলাম। আমার সুইট বাবি। ওকে ভাবি, বাই, আমি তাহলে আসি এখন। বাই। বাই। না যাই হই, এতদিন পর একটা মানুষ পেলাম, তা আমি এত আরো পছন্দ করতাম, কিন্তু আজকে আমার মনের আশা পূরণ হইলো। ভালোই হয়েছে, আমার স্বামীও বিদেশ, আর আমি আমার মনের মানুষও চাইছি, এ ওনার চিন্তা নাই আমার। আচ্ছা আমি এখন ঘরে যাই, কালকে তো আসবো। বাড়িটা দেখে রাখো, আমি তো উত্তর পাড়া থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা। নিজে একটু সাবধানে থাকতো, বুঝছো? আচ্ছা মা, তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ আচ্ছা মা, আমি একটু লক্ষ্মী বৌমা, আমি যাই না, সাবধান থেকে একটু দেখে রাখি। দেখো আচ্ছা, ঠিক ফোন আছে। দেন, একটু ঘুরে আই। আল্লাহ। আচ্ছা যাই। আরে আল্লাহ। যাই হই, মা তো উত্তর পাড়ায় বেড়াতে যাইলো, ভালোই হইলো। ওর একটা ফোন দিই, আর ওর আমি আসতে বলি, দুজনে মিলে আমার ফুর্তি করতে পারবো, ভালোই হোক। আর জীবন, আরে দোস্ত কামরুল, হ্যাঁ আমি। এ কি অবস্থা, তোর দিনকাল কেমন চলতেছে? পড়াশোনা তো বাদ দিয়া আমি তো খালি ঘোরাঘুরি মনে হয়। আমার ঘোরাঘুরি ঠিক আছে, কিন্তু কথা হলো ইদানিং তোর ঘোরাফেরাটা খুব একটা সুবিধা দেখতেছি না। কি ব্যাপার কি? কি হে দোস্ত, এটা কেমন কথা কইলি? তুই আমার এই বাল্যকালের বন্ধু, আর তুই আমার এমন ভাবে কথা কইলি? কথা না বলে কি পারি? দেখ, তুই আমার বাল্যকালের বন্ধু, প্রত্যেকটা দিন তোর সাথে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ইদানিং প্রত্যেক দিন বিকালে কই জানি যাস, কোথায় যাস? কোনো নতুন কোনো আগের ভাবি টাবি হয়েছে নাকি রে? আরে না রে বেটা, আর বলিস না দোস্ত, বাড়ি থেকে বাবা আর মা বিয়ের জন্য পুরো চাপ আর প্রেশার। তুই বল, এখন কি আমার বিয়ের বয়স হয়েছে, আমি নিজের পায়ে পরিপূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, আর আমি করবো নাকি এখন বিয়ে? বিয়ে করলে আমি খাওয়াবো কি করে বল? না না, তোমার নাক টিপ দিলে এখন দুধু বের হয়, তুমি কি এখনো বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ তুমি বুঝছো, তুমি এখন প্রাইমারি স্কুলে যা ভর্তি হও গা।
তুই দোস্ত আমার লগে মজা করিস, তুই আমার দুঃখটা বুঝলি না। আমি চাই কি জানো, আমি ভালো একটা বিজনেস করব, ভালোভাবে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে মনে কর ভালো একটা শিক্ষিত মেয়ে বিয়ে করব। আর আমার বাপ মাও দেখে ওই পাড়ার জরি না, ওই পাড়ার মরবি না, ওই লেগে আমার লগে যায়। আমার একটা স্ট্যাটাস বলতে তো কথা আছে। ঠিক আছে, কিন্তু যায় না। কিন্তু যাই কি ওই যে উত্তর পাড়ার যে রবিউল ভাইয়ের বউ, ইদানিং আমার চোখ কিন্তু ঠিকই খোলা আছে রে। তুই ওই বাড়িতে কিন্তু ঠিকই যাওয়া আশা করিস। চিল্লে কি করবো দোস্ত? মানুষ শুনলে ইজ্জত মান সম্মান কিচ্ছু থাকবো না। যা কইছস কইছস দোস্ত, আমার কাছেই কইছস। এই কথা বলেও আর কোনো জায়গাতে কইস না। ওই জায়গায় যাই, মাঝে মাঝে যাইতাম ছোটবেলায়, রবুল ভাইলে একসাথে চলাফেরা করতাম, যাই চাষির খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, বুঝছি বুঝছি। তুই যে কোন কোয়ালিটির মাল সেটা তো আমার জানা আছে। আমি জায়গা দোস্ত। আরে দাঁড়া, না না দোস্ত, আমার একটু কাজ দাঁড়া, আছে। শোন, তুই যে কি জিনিস সেটা তো আমার জানা আছে। তোর চোখের পলকে কেউ যদি পড়ে, সেটা যে তুই ছাড়িস না, এই খবর কিন্তু আমি খুব দোস্ত, ভালো তোর লাগে করে পরে কথা বলবো। আরে শোন, না না আরেকটু দোস্ত, কথা পরে আছে। পরে পরে। যা, যাবেই তো, কিন্তু আমার নাম কামরুল, বুঝিস নাই? এমন কলে ফালাইয়া দিমু, ঠিকই আমার হাতে ধরা পড়তে হবে। একা একা খাবি, আমারে না দিয়াই আমারে দিতেই হইব। ভাবি, তোমার আসতে এত দেরি হলো? আর বলো না ভাবি, আসতে চাচ্ছিলাম অনেক আগে। রাস্তায় যে কামরুল আছে না, ওই আমার আবার আটকাইছিল। কথা কথা কইতে কইতে সময় খারাপ ফেলাইছে। এই জন্য তো বলতেছি, কোন ফোন দিছি এখন পর্যন্ত আসে না। আচ্ছা, চাচি আমার কি বাসায় আছে? না না, বাসায় নেই, ওই যে উত্তরপাড়া আছে না, ওইদিকে বেড়াইতে গেছে। তাইলে তো ভালো হয়েছে, আমার তো মনটা চাইতেছে এখানেই শুরু আরে করি। পাগল হয়েছে নাকি? চলো, এখানে কেমন? আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আর আমার মন চাইতেছে কি অনেক তোমাকে আদর করতে, জানো? সাজছি তো তোমার জন্য, তাই না? আমি তো জানি তুমি আমার জন্য সাজছ। আজকে তোমার আমি মন ভরে আদর করবো, ভালোবাসা দেব। কি নিবে না? আচ্ছা, দেরি করে লাভ নাই, কখন আবার না কখন চাচি আয়া পড়ে। হ্যাঁ, ঠিক আছে। ওরে পাখি, দিস না রে তুই আমার যে ফাঁকি। এই, মাহি, হ্যাঁ ভাই বলো। বলবো তো অনেক কথাই, তোমাকে তো অনেকই বললাম, কিন্তু মাহি, তুমি কিন্তু আমার কথায় পাত্তা দিচ্ছ না। এই ব্যাপারটা না আমাকে খুব কষ্ট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনিও দেখে নিন, আপনার সামনে দিয়ে আমি ওর বউ হয়ে ওর হাত ধরে চলে যাব, দেখি কি করতে পারেন আপনি। মাহি, আমি যে কি করতে পারি সেটা তুমি কখনোই কল্পনা করতে পারবা না। ঠিকই তোমাকে আমার ঘরেই নেব, আর সেটার জন্য যা করতে হয় আমি তাই করব। যাও। আচ্ছা, তাহলে আমি এখন আচ্ছা যাই। ঠিক আছে, তুমি চালু করে দাও। আচ্ছা, যাই হোক, আমি মনের আশা আমার পূরণ হলো। আর আমার স্বামীও তো বিদেশ অনেকদিন ধরে, আমারও তো মনে চাইছিল, তাই না? আমি যে একটা মেয়ে মানুষ কেমন ধরে রাখবো। যাই হোক, কেউ তো আর দেখে নাই না, এখান থেকে প্রতিদিন আর ফোন দিয়ে নিয়ে আসবো। আরে বৌমা, কি হয়েছে তোমার? বৌমা কি হয়েছে? মা মা, বমি করতেছো কেন? মা, আমার জানি কেমন লাগতেছে। কেমন লাগে তোমার? আমি তো বুঝতে পারতেছি না আমার কিসের জন্য বমি হইতেছে। মা, আমি কেমন যেন লাগতেছে আমার। তোমার
বমি আসতেছে, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ মা, মাথা ঝিমঝিম করে। না মা, হঠাৎ করে বমি এসে বললো, কে বুঝলাম না কিছু, কিসের জন্য বমি আসলো মা। আমাকে বেশ বউ করে বোন। আচ্ছা বৌমা, দেখি দাঁড়াও তো, খুবই খারাপ লাগতেছে না? হ্যাঁ মা। আচ্ছা তোমার বমি, আচ্ছা চলো তোমার ডাক্তার দেখে আনি, দেখি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো ডাক্তার দেখে আনি। আসো। বৌমা, এইসব কি? তোমার গর্ভে কার সন্তান? সত্যি কথা বলো আমাকে। আমার ছেলে অনেক আগে বিদেশ গেছে। কি হলো বলো না কেন? এটা কার সন্তান তোমার গর্ভে? মা শুনেন, আর ডাক্তারে ভুলে দিছে, আর আপনার ছেলে তো বিদেশ। এটা কেমন কথা বলেন? তুমি এসব কি কথা বলো? ডাক্তার ভুলে দিছে মানে? আমি নিজে সেখানে ছিলাম, ডাক্তার কখনোই বলে দিতে পারে না। আমি নিজেও একটা মেয়ে মানুষ, আমিও জানি। সত্যি কথা বলে তোমার গর্ভে কার সন্তান? সময় থাকতে বৌমা ভালোভাবে বলতেছি, বড় সত্যি কথা, সন্তানটা কার? দেখেন মা, আপনি যা বলতেছেন এগুলো সব ভুল। কি বলো তুমি? আমি ভুল? ডাক্তারের রিপোর্ট ভুল? বৌমা ভালোভাবে বলতেছি, এখনো সময় থাকতে বলো সন্তান কার, না তুমি এক্ষুনি তোমার বাবা মাকে ফোন দিয়ে ডেকে আনবো। শুনেন মা, আচ্ছা বুঝছি আপনি আমার সাথে এগুলো নাটক করতেছেন এই বাড়ি থেকে তাড়াবার জন্য, বুঝছি আমি সবই। দেখো বৌমা, আমার সাথে খেলা খেলা করো না, আমি কিন্তু সব বুঝি। আমিও কিন্তু একটা মেয়ে মানুষ, ঠিক আছে? আমিও কিন্তু বয়স হয়েছে, চুল কিন্তু বাগতাসে পাকে নাই, বয়সে পাকছে। কথা কথা ঠিক করে কইও। তোমার যদি খেদানো হইতো অনেক আগেই খেদা দিতাম, এতদিন ঘরে রাখতাম না। সত্যি কথা বলো, তোমার গর্ভে কার সন্তান? আমার ছেলেও তো না, আর আমার ছোট কোনো ছেলেও নাই। সত্যি কথা বলো, বারবার বলতেছি, এটা কার সন্তান? তুমি কিন্তু এক্ষুনি তোমার বাবা মাকে ফোন দেবো। আসলে কি মা, কেমন যে বলি কথাটা মা, আসলে কি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন মা। বৌমা, আমার কাছে কিন্তু তুমি এখনো বলো নাই এই সন্তানটা কার। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যে বন্ধুটা তুমি বলবা এই সন্তানটা কার, আমার খুব কষ্ট হইতেছে, ভাবতেও কষ্ট লাগে। তুমি আমার ছেলের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করছো আমার সাথে। আমি তোমার মা, আমার কাছে তো একটু কিছু বলতে পারতাম। সত্যি কথা বলো। আসলে কি, হাতটা ছাড়ো। জানেন তো আপনার ছেলে বিদেশ থাকে, আর আমি একজন নারী। একটা নারীর মনে সবসময় কি চাই তো জানো না, আর এতদিন কেমন থাকুন চাই এটা তো বুঝেনি। আর জীবন ভাই আছে না, জীবন ভাই তো জীবন, আমাদের 22টা জীবন, সে তো আসে সবসময়, দেখেন এর সাথে এমনি গল্প করতে করতে কবে যে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আমাদের যে কবে ফোটাই লাগছে আমি নিজেও বলতে পারবো না মা। আসলে এই সন্তান জীবনে এখন আমি কি করি? এই তুমি আবার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা আমার ভুল হয়েছে, মাফ করে দেন মা। এখন যদি বড় খেদা দিই, মানুষে তো কত কথা বলবে, মান সম্মানের বিষয়, কি যে করি। আচ্ছা বৌমা, আমিও তো একটা নারী, আমার ছেলেটা বিদেশ, আমি বুঝি। তোমারও শ্বশুর বাবা বেঁচে নাই, কষ্ট আমিও পাই, কিন্তু তবুও দেখো সন্তানের মুখে দিতে তাকাইয়া এতটা বছর রয়েছি, তোমার কষ্টটা আমি বুঝি মা। থাক মা, তুমি কান্না করো না মা। তবে আপনার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, আর আপনি কি আমার মাফ করে দিলেন? আমার ভালো চালেন আপনার মা, আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ না মা। তো মাপ চেতে হবে না, তুমি আমার মেয়ের মতো, আমার ছেলের বউ করে আনিনি। আমার একটা মেয়ে, কারণ আমার একটা ছেলে আর তুমি একটা মেয়ে, আমারই তো মেয়ে না, আমি তো তোমাদের মা। যে কোনো ঝড় আসুক আমার কাছে শেয়ার করবা। আর একটা কথা শোনো, কালকেই আমরা তোমার এই পেটের সন্তান বড় ডাক্তারের কাছে যাইয়া, শহরে ডাক্তার আছে ভালো, অ্যাবর্শন করে নিয়ে আসবো। তবে হ্যাঁ, এই কথা যেন 10 কান না হয়, আর এমন কি আমার ছেলেও যেন না জানতে পারে। সাবধানে থাকবা, কেউ জানবে না, কথা দাও? ঠিক আছে মা, জানবো না। আর আপনি তো আমার ভালো চান, আমার তো খারাপ তো চান না। আমি তো মা, বুঝি সব কিছু।
নারীর কষ্ট, সন্তানের কষ্ট আমরা বুঝি, তুমি বুঝবে না মা। এদিকে আর কোনো ঝগড়া বিবাদ নাই। আপনি খালি ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি কোনো কাজ করেন না গোনা। এবারে যা কাজ আছে সব কাজ আমি করবো। কি যে কও না বৌমা, তুমি তোমার মেয়ের মতন, সমস্যা নেই। আচ্ছা যাও, তোমার এখন শরীরটা অসুস্থ, আমি রান্নাটা শেষ করি, অনেক বেলা হলো। তুমি ঘরে যাও, আর মনে রেখো কালকে বেরোবো। কেউ যদি জিজ্ঞেস করে যে কই যাও, বলবে যে আমি বাপের বাড়ি বেড়াইতে যাচ্ছি। খবরদার কাউকে বলো না, তাহলে কিন্তু তোমারও ক্ষতি, আমারও ক্ষতি, আমার সন্তানেরও ক্ষতি। আমাদের ঠিক মান আছে। সম্মান এখন তোমার হাতে মা, তুমি তোমাদের একমাত্র ভরসা মা। যাও ঘরে যাও, আমি রান্নাটা শেষ করি। সাবধানে যাইও মা।